আপনারা দেখছেন নিউজ পোল বাংলা। নিউজ পোল বাংলার ডিজিটাল সম্প্রচারকদের স্বাগত। নবদ্বীপ থেকে আমি প্রসূনকান্তি ঘোষাল আপনাদের কাছে এই দোল পূর্ণিমা 541তম মহাপ্রভু জন্মোৎসব, জন্মজয়ন্তী উৎসব, সেই উৎসবের নবদ্বীপ আজকে দর্শনার্থী এবং পরিপূর্ণ। এই মন্দির মহাপ্রভুর জন্মস্থান বলে কথিত। এই মন্দিরে আমরা দাঁড়িয়ে রয়েছি। এই মন্দির থেকে আমাদের সরাসরি দেখাচ্ছি এই মন্দিরের যে মহান্ত, এই মন্দিরের যে প্রভু, তার সাথে আমরা এই সম্পর্কে কিছু জেনে নেব। মহারাজ, এই যে প্রত্যেক বছর যে অনুষ্ঠানটা হয়, এটা কততম এবং কি অনুষ্ঠান করছেন? বর্তমান এই বছর 541তম শুভ আবির্ভাব উৎসব, মানে মহাপ্রভু যে জন্মগ্রহণ করেছিলেন সেটা 540 বছর বাদ দিয়ে এবছর 541তম শুভ জন্ম উৎসব পালিত হবে। আগামী কাল থেকে 541তম শুরু হবে। হ্যাঁ, মহাপ্রভু তো সকলের উপাস্য। মঠ মন্দির কেন, সমস্ত ভক্তদের বাড়িতেও সেখানেও সেই চিত্রপট দিয়ে মহাপ্রভুকে মালা দিয়ে নতুন বস্ত্র পরিয়ে ফল মিষ্টান্তি মানে ইত্যাদিতে দিয়ে ভোগরাগ দিয়ে, যেমন আপনি আপনার বাচ্চার ছেলে মেয়ে জন্মতিথি পালন করেন, ঠিক সেইভাবেও এই জন্মদিনকে আমাদের পালন করা হয়। এটা সারা নবদ্বীপ কেন, নবদ্বীপ বাংলা সারা ভারতবর্ষ এবং এখন ভারতবর্ষের বাইরেও হচ্ছে, বিদেশেও। আমাদের নবদ্বীপে যে রঙের দোল, ঠিক উল্টো দিকে মায়াপুরে, সেই মায়াপুরে কিন্তু রংহীন দোল। এই ব্যাপারে আপনি কি বলবেন? দোল তো রাধাকৃষ্ণের দোল, যেটা আমাদের ব্রজের, কিন্তু আমাদের কাছে বেশি গুরুত্ব মহাপ্রভুর আবির্ভাব তিথি, এই হোলির দিন, এবং তার সঙ্গে মহাপ্রভু আবির্ভাব তিথিটি আমাদের কাছে অবশ্যই পালনীয়। আর তার সঙ্গে রং দোল তো থাকবেই, দুটো এক হয়ে গেছে আর কি। হ্যাঁ, আবির দেন, মহাপ্রভু চরণে আবির দেন, ঠাকুরকে আবির দেন সামান্যভাবে, এখানেও হয়। তো সেটা মানে অতিরঞ্জিত নয়, ঠিক সেইভাবে আমরা মানে ঠাকুরের চরণে, হৃদয় গৌরের চরণে, রাধাকৃষ্ণ তো আসেন, তাদের চরণে আমরা রং দিই, রং খেলা হয়। কথিত আছে এই যে মহাপ্রভু জন্মস্থান, এইটাই কি জন্মস্থান নাকি আর অন্য কোনো জায়গাতে? আমরা এটা নিয়ে একটা বিতর্কিত ব্যাপার, এ ব্যাপারে আপনি কি বলবেন? জন্মস্থান তো নবদ্বীপ। হ্যাঁ, এটা সমস্ত শাস্ত্রে এবং সমস্ত কিছুর বর্ণনা আছে। হ্যাঁ, নিশ্চয়ই। এবারে আপনি পিছনে ফিরে শাস্ত্র দেখুন এবং সেই জায়গা নির্ণয় করে দেখুন, হ্যাঁ, উপলব্ধি করুন যে হ্যাঁ, জায়গাটা আগে কি নাম ছিল, বর্তমান কি নাম হয়েছে, কিরকম চলছে। হ্যাঁ, সেটা আর্কিওলজি ডিপার্টমেন্ট যদি সঠিক নির্ণয় করে এখনো উদ্ঘাটন করে ফেলবেন। হ্যাঁ 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 যেমন দাস বাবাজি খুঁড়াখুড়ি করেছিলেন এবং তিনি হাইকোর্ট থেকে তিনি রায়ও পেয়েছিলেন। এই মুহূর্তে ধরুন মহাপ্রভু শ্বশুর বাড়ি, সেটা কি দেবেন? হ্যাঁ হ্যাঁ, সব তো মহাপ্রভু শ্বশুর বাড়ি এদিকে, শিবাসঙ্গন এদিকে, যোগাই মাদের বাড়ি এদিকে, হ্যাঁ, গোড়ামাত বলা একটা বিরাট নজির। আর দিকে 600 বছর আগে কোনো এক বৈষ্ণব সিদ্ধ মহাত্মা ওখান থেকে দেবী সরস্বতীর কৃপাপ্রাপ্ত হয়েছিলেন। হ্যাঁ, সেটাকে বলা হতো নীল সরস্বতী। এখন তো নাম হয়েছে পোড়ামা, আগে ছিল তো পড়ুয়া মা, বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী। এই তো আগামীকাল আপনাদের কি কি অনুষ্ঠান? সারাদিন আমাদের সারাদিন হরিনাম সংকীর্তন চলবে এবং ঠিক গ্রহণ শেষের মুহূর্তেই আমাদের গঙ্গাবাড়ি আনয়ন হবে। গঙ্গা জল এনে মহাপ্রভুর অভিষেকের পরে মহাপ্রভুকে নতুন বস্ত্র পরিধান, তার ভোগরাগ এবং জন্মলীলা কীর্তন। আর এমনিতে দিন রাত্রে তো অখণ্ড নাম চলবে। নমস্কার, আপনারা দেখছেন নিউজ পোল বাংলা ডিজিটাল। সমস্ত খবর আপডেটের জন্য খেয়াল রাখুন, নজর রাখুন নিউজ পোল ডিজিটাল বাংলা। নিউজ পোল বাংলা বিশ্বজুড়ে।